খুবই উইক, আর যেটা আমি ভেবেছিলাম যে ভালো হবে বাট Hello, beautifuls and handsomes. This is the Pratusha Sarkar, and finally, today, after a long time, I am here to share with you all a vlog and a little update. So, yeah, without wasting a lots of time, let's get started with সেই দিনটা ছিল শুক্রবার, যথারীতি আমাকে টিউশন সেখানে পরীক্ষাও ছিল। তো পরীক্ষা দিয়ে চলে এসেছি, অলরেডি 11টা বাজে। তাই আমি একটু হেভি ব্রেকফাস্ট করে ডাইরেক্ট স্নান করতে চলে গেলাম। অ্যান্ড এসে পর বই খাতা গোছাচ্ছি, কারণ আমি এখন ছাদে যাব, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। আর পুরুলিয়া সাইডে খুবই ঠান্ডা। আর আমাদের এখানে যেরকম ঠান্ডাটা পড়ে, জেনারেলি কলকাতা সাইডে সেই সময় অতটা ঠান্ডা পড়ে নাই। ভিডিওটা অনেক আগে শ্যুট করা, এডিট করতে আমার প্রচণ্ড ডিলে হয়েছে, আই এম সরি ফর দ্যাট। তো আমি এখন বই খাতা নিয়ে উপরে যাব অ্যান্ড দেন আমি পড়বো। যদি খুব একটা শ্যুট আমি করতে পারিনি, বাট যতটুকু পেরেছি করেছি। একটা টোট ব্যাগে আমি সব কিছু নিয়ে উপরে চলে যাই। এখান দিয়ে খুবই রোদ আসে, আর ওই দেখো পাহাড়। তো আমি হাতের সামনে শাল, চাদর, কাঁথা, কম্বল যা পাই উঠিয়ে নিয়ে চলে যাই আর ওখানে মেরে দিই, যাতে ওই ডাইরেক্ট খুবই যে প্রখর রোদটা সেটা আমি না পাই, কারণ ওটাও আমি নিতে পারি না। আমার কিছুক্ষণ পর প্রচণ্ড বিরক্তি লাগে। আর বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, এই হাওয়াটা আমার খুব একটা ভালো লাগে না, বাট তখন ভালোই লাগছিলো, কারণ একদিক থেকে রোদ আর একদিক থেকে হাওয়া। তারপর লাঞ্চ করে নিয়ে আমি বসলাম অঙ্ক করতে। আর সাইডে যদি গাড়ি যানবাহনের আওয়াজ আসে আমি খুবই দুঃখিত। আমাদের এখানে পর্যটন উৎসব, আর মেন রোডের ওপর প্রচণ্ড গাড়ি যাতায়াত হয়, যার ফলে এইরকম সাউন্ড কিন্তু আসতে পারে। এখন আমি হাইট অ্যান্ড ডিস্টেন্স করছি, অ্যান্ড টু বি অনেস্ট এই পার্টের ছবি আঁকাটা একটু যদি গন্ডগোল হয়ে যায় বাকি অঙ্কটা করা যায় না। আদারওয়াইজ এইখানটা খুব একটা সমস্যা আমার নেই, বাট ছবিটাতে একটু প্রবলেম হয় অনেক সময় আমার। সো আই নিড টু প্র্যাকটিস। তো এবার আমি এলাম তোমাদেরকে আমার টেস্ট এক্সাম রিলেটেড কিছু কথাবার্তা বলতে। তো আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা জানো যে আমার মেনলি দুটো সাবজেক্ট হচ্ছে খুবই উইক, আর যেটা আমি ভেবেছিলাম যে ভালো হবে বাট হয়নি, সেরকম একটা সাবজেক্ট হচ্ছে আমার জিওগ্রাফি। ঠিক আছে, যেরকম যা কাউন্ট করেছিলাম তার আশেপাশেই পেয়েছি, যদিও আমি ভেবেছিলাম 5 বা 10 নাম্বার এদিক ওদিক হবে, তো দেখছি যে না 5-10 না, তার থেকে অনেকটাই কমেছে। কিন্তু কিছু কিছু সাবজেক্টে আমি ভেবেছিলাম যে ওই কম হবে, বাট ওইগুলো দেখছি আবার 5-10 নাম্বার বেড়ে গেছে। ইয়েস, এতটা। তো যাই হোক, আমি খুবই কমিয়ে কমিয়ে কাউন্ট করেছিলাম, তো ভেবেছিলাম যে যতটা আমার টোটাল তার থেকে হয়তো কিছু বাড়বে, বাট বাড়েনি। তো আমি গ্রেড অনুযায়ী তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আর গ্রেডের জন্য একটা লিস্ট দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। সো বাংলাতে আমি পেয়েছি AA, অ্যান্ড এটাতে আমি কোয়াইট স্যাটিসফাইড, বাট হ্যাঁ আর একটুকু ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে মাধ্যমিকে। তারপরে আসে ইংলিশে আমি পেয়েছি A+, কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড, বাট ওকে ফাইন। রাইটিংয়ের পোর্শনে হয়তো কাটা গেছে, আর একটু আধটু সিলে মিস্টেক করেছি, যেটা আমি ওখানেই বন্ধুদের সাথে আলোচনা করে বুঝে গেছিলাম, তো ঠিক আছে। নেক্সট ইজ ম্যাথ, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, সি, না কিছু বলার নেই। ঠিক আছে, আমি তো বললামই ম্যাথের কথা আর ফিজিক্যাল সায়েন্সের কথা। নেক্সট হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে A। তারপর আসে ইতিহাসে A+, সেটা ঠিকঠাকই আছে, বাট শর্ট কোয়েশ্চেন যদি না থাকতো তাহলে অনেকটা 90-র দিকে চলে যেতে পারতো। মানে শর্ট কোয়েশ্চেনের পার্টে যদি আমি অত ভুল না করতাম। আমি বাড়ি এসে যখন চেক করি অলমোস্ট 9টা MCQ ভুল গেছিলো, অ্যান্ড এটা আমারই গাফিলতিতে, রিডিং পড়ার গাফিলতি প্লাস টেস্ট পেপার অ্যান্ড যে সহায়িকা আমি ব্যবহার করি সেখানকার শর্ট কোয়েশ্চেন পড়লে এটা হতো না। নেক্সট হচ্ছে আমাদের সাবজেক্ট লাইফ সায়েন্সে আমি A+ পেয়েছি, যেটার মধ্যে আমার মনে হয়েছে যে আরও একটুকু আমার নাম্বারটা বাড়তে পারতো, কারণ আমি 2 মার্কস এরকম আছে যেগুলো মানে আমি অ্যাটেম্প্ট করতে পারতাম, বাট আমি জাস্ট লিখতে ভুলে গেছি। ইয়েস, আমি অ্যাটেম্প্ট করে আসতেই ভুলে গেছি, মানে আমি কোয়েশ্চেন মার্কে টিক দিয়েছি, বাট আমি অ্যাকচুয়ালি খাতায় করে আসিনি। আর MCQ আমার এমনি একটা সিলি মিস্টেক হয়েছে জানা সত্ত্বেও। তারপরে লেখার কোয়ালিটি অ্যান্ড এভরিথিং। আমাদের নেক্সট সাবজেক্ট হলো ভূগোলে আমি A পেয়েছি, বাট মানে আমার বলে দিচ্ছি আমি কোথায় কোথায় গন্ডগোল করেছি। প্রথমত ভারত চ্যাপ্টারটা আমি শুধুমাত্র বড় কোয়েশ্চেন আর কিছু জাস্ট মানে গোটা কয়েক জাস্ট একদম দেখে উপর থেকে
3 মার্কস অ্যান্ড 2 মার্কসের কোয়েশ্চেন পড়ে গেছিলাম, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমার ওইখানে অনেকটা নাম্বার মানে চলে যায়, যেগুলো আমি জাস্ট কোনোভাবে লিখে আসতে পেরেছি, তো সেখানে আমার মার্কসটা যায়। অ্যান্ড ম্যাপ পয়েন্টিং সারা বছর প্র্যাকটিস না করা, মানে আমি ভেবেছিলাম যে মানে পেয়ে যাব কোনোভাবে হোক বা যাই হোক, তো ওটা হয়নি। ম্যাপে আমার আমি বোধহয় 3টে কি 4টে করে আসতে পেরেছিলাম, বাকিগুলো আমি অ্যাটেম্পটই করতে পারিনি, আর ওগুলোর মধ্যে একটু একটু ভুল থাকতে পারে। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার, অ্যান্ড এটাই আমার আপাতত আপডেট। আর আমি এতদিন ভিডিও দিতে পারছিলাম না, তার কারণ আমি বলেইছিলাম যে আমি ঠিকঠাক এরপরে টেস্টের পরে খুব একটা ভিডিও দেওয়া হবে না। তাছাড়াও আমাদের পুরুলিয়ায় যে লেভেলের ঠান্ডা পড়েছে, মানে আমার কিচ্ছু বলে না, আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। আমি এক গাদা জামা কাপড় পরা সত্ত্বেও মানে ব্ল্যাঙ্কেট তার সাথে একটা শাল গায়ে জড়িয়ে বসে থাকি আর বিছানায় পড়ে। আমি স্টাডি টেবিলে পড়াশোনা ছেড়েই দিয়েছি বলতে গেলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। চলো টাটা, বাই বাই।